ওনার বক্তব্য ঘোষণা দিয়ে বক্তব্য প্রচার করছেন, মানে উনি পলিটিক্যালি এনগেজড হয়ে গেছেন, ইনভলভড হয়ে গেছেন। শেখ হাসিনা পলিটিক্যালি ইনভলভড এনগেজড হলে খুব বেশি ক্ষতি আমাদের আছে আমি মনে করি না, এটা একেবারেই না। কারণ আমি মনে করি উনি যত কথা বলবেন এই দেশের মানুষজনের সামনে, তার স্মৃতির যে ট্রমা তিনি যা করেছেন সেটা ফিরে আসবে, সেটা আরো সেই ট্রমাটা আরো জীবন্ত থাকবে, আরো তাজা থাকবে, এটা থাকা উচিত, এটা ভালো। কিন্তু ভারতের আচরণকে আমার মনে হয় এখানে বিশ্লেষণ করা দরকার। ভারত তার যে অ্যাটিটিউড, সেটা মানে বাংলাদেশের প্রতি অত্যন্ত নেগেটিভ যে অ্যাটিটিউড, সেটা ধরে রাখছে, সেটা কন্টিনিউ করছে। এটা তাৎপর্যটা মূলত ওই জায়গায়, ওইভাবে দেখতে হবে। এবং ভারতের উপরে সরকারের আসলে প্রকাশ্য এবং ডিপ্লোম্যাটিক চ্যানেলে তীব্র চাপ তৈরি করতে হবে শেখ হাসিনা ভারতে বসে যেন এই ধরনের কোনো কিছু করতে না পারেন। কারণ আমি আগেও বলেছি, আমি আবারও বলি, আমি মনে করি যে আস্তে আস্তে এই আলাপটা মাটিতে ছেড়ে দেওয়া হবে। তিনি বৈধ প্রধানমন্ত্রী এবং একটা পরিস্থিতি যদি দেখা যায় যে একটা প্রবাসী সরকার করব ভাব, এটা দেখানোর চেষ্টা তাদের দিক থেকে হতে পারে। আমাদের সরকারের এই ব্যাপারে সতর্ক থাকা উচিত। এবং যেখানে এই ধরনের ঘোষিত প্রধানমন্ত্রী হিসাবে ঘোষিত সমাবেশ করছে এবং বিদেশি আওয়ামী লীগের শাখা লন্ডন বা যুক্তরাজ্য আওয়ামী লীগ বলে পোস্টারিং হয়েছে, এটা অবৈধ। একইভাবে এখন একটা শহরের নামে আওয়ামী লীগের পোস্টার, বাংলাদেশের বর্তমান আইন অনুযায়ী, আরপি অনুযায়ী, যেখানে রাজনৈতিক দল নিবন্ধনের শর্ত আছে, সেখানে কোনোভাবেই একটা দলের প্রবাসী শাখা থাকতে পারেন। এই ব্যাপারগুলোতে সরকারের সিরিয়াসলি কাজ করা উচিত। আমি মনে করি এই ইস্যুটা নিয়ে সামনে সমস্যা বাড়বে। প্রিয় দেশবাসী, আপনারা যে যেখান থেকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। দর্শক, আপনাদেরকে আরেকটা রিকোয়েস্ট করতে চাই, যারা এই ধরনের নিউজ ল্যাব দেখতে পছন্দ করেন, দেরি না করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন। তাহলে দেশের সকল আপডেট খবর এবং রাজনৈতিক খবর সবার আগে এক ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। তাহলে দর্শক শ্রোতা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী নেক্সট কোনো নিউজ অথবা দেশের কোনো আপডেট খবর নিয়ে। আসসালামু আলাইকুম।